নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। সন্দেশখালিতে যে বর্বর অত্যাচার হয়েছে, মহিলাদের বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে রাতভর পার্টি অফিসে রাখা হয়েছে। কী জন্য রাখা হয়েছে সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। নিশ্চয়ই আশা করি সভ্য সমাজে সব জিনিস জানাই আছে যে একটা মহিলাকে বাড়ির থেকে তুলে নিয়ে গেলে কি করা হয়, তাই এ বিষয়ে বললাম না। শাহজাহান, শিবু, হাজারা, উত্তমরা সন্দেশখালিতে রাজাকারের মতো বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে সেই সমস্ত ঘটনা ঘটিয়েছে সন্দেশখালিতে। তারপর প্রতিরোধ বিরোধ অনেক কিছুই হয়, পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হয়, অনেক কিছুই হয়। তারপর সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে ঢুকতে দেওয়া হয় না কোনো বিরোধী দলকে। অত্যাচার চলে, চরম অত্যাচার, মহিলাদের ওপর তো অকথ্য অত্যাচার। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন সন্দেশখালি পুরোপুরি স্তব্ধ, যেখানে সন্দেশখালি জ্বলছে, সন্দেশখালিতে অত্যাচারের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেখানে সন্দেশখালির যে সমস্ত মহিলারা রয়েছে তারা সামনে এসে বলছে যে তাদেরকে রাতে তুলে নিয়ে গিয়ে তাদের রেপ করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়ির মহিলাদের, সুন্দর সুন্দর মহিলাদের তুলে নিয়ে যায় তৃণমূলের সেই সমস্ত মস্তানরা। অনেক এমনকি শিশু বাচ্চাদের হত্যা করার ঘটনাও এসেছে। জমি দখল, জবরদস্তি সমস্ত রয়েছেই, কিন্তু মহিলাদের উপর অত্যাচারটা অতিরক্ত। মুখ খুলতে পারে না কেউ। বাংলাদেশের রাজাকারের মতো অবস্থা, আমি বারবার বলছি। পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সন্দেশখালির ঘটনা মনে করিয়ে দেয় রাজাকারের ঘটনা, পাকিস্তান বাহিনীর অত্যাচারের ঘটনা। তো এইরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে যখন সন্দেশখালিতে অত্যাচার চলছে, তখন রাষ্ট্রীয় অনুসূচিত জাতি আয়োগ NCSC ঘুরে গেলেন, কিন্তু পুলিশ নাকি তাদের কোনো সহযোগিতাই করেনি। এবার যে বাড়িতে অত্যাচার হয়েছে, যে মহিলাদের সঙ্গে অত্যাচার হয়েছে, তাদের সঙ্গে কথা বলে NCSC। তারা একটা রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টে সরাসরি বলা হয়েছে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন অবশ্যই দরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট দিয়ে দিয়েছে NCSC। তাদের পরিষ্কার কথা, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো কিছু সম্ভব নয়, ঠিক হবেই না। সন্দেশখালিতে যে হারে অত্যাচার হয়েছে 10 বৎসর ধরে, যত মেয়েকে ধর্ষণ করা হয়েছে, যত মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে, তারপর আর এভাবে চুপচাপ বসে থাকা ঠিক নয়। পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন অবশ্যই দরকার। এখন দেখার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে কি শেষ সিগনেচার, কলমের শেষ সিগনেচারটা কি করবেন দ্রৌপদী মুর্মু, সেদিকেই তাকিয়ে বাংলা। আমি কিন্তু বারবার আগেও বলেছিলাম, 2021-এর রেজাল্ট বেরোনোর পর বলেছিলাম, যে হারে অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, বাংলা রাষ্ট্রপতি শাসন দরকার, কিন্তু তখনও দেওয়া হয়নি। এখন সন্দেশখালির ঘটনা, তারপরও যে কি হবে জানা নেই আমার। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।